আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোরবানির মাংস ভাগের সঠিক নিয়ম। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। আল্লাহর নৈকট্য অর্জনে মুমিন মুসলমানরা এই ঈদে পশু কোরবানি করেন। পশু কোরবানির ফলে মুমিনের কলব হয় পরিশুদ্ধ, আর এটাই কোরবানির উদ্দেশ্য। কোরবানি করা পশুর মাংস ভাগ করার নিয়ম রয়েছে, যা হাদিসে বর্ণিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর মাংস ভাগ করার নিয়ম স্পষ্টভাবে বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন, আর এক ভাগ গরিব মিসকিনদের দিতেন। কোরবানির মাংস সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তদের আহার করাও। সূরা হজ আয়াত 28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও এবং অন্যদের আহার করাও আর সংরক্ষণ করো। বুখারী হাদিস 55 থেকে 69। কোরআনের অন্য জায়গায় বর্ণিত হয়েছে, সারিবদ্ধভাবে কোরবানির যন্ত্র বাঁধা অবস্থায় তাদের জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায়, তখন তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও। সূরা হজ আয়াত 36। কোরবানি পশুর গোশত নিজে খেতে গরিব অসহায় দারিদ্রদের খাওয়াতে ইসলাম উদ্বুদ্ধ করেছে, যাতে মুসলিম সমাজে বৈষম্য তৈরি না হয়ে পরস্পর আন্তরিকতার বন্ধন সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভাগের নির্দিষ্ট পরিমাণ না জানা গেলেও সাহাবায়ে কেরাম থেকে তার দলিল পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরবানির পশুর 1/3 পরিবারের জন্য, 1/3 আত্মীয় প্রতিবেশীর জন্য, 1/3 মিসকিনদের জন্য। আরেক বর্ণনায় এসেছে, বিখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোরবানি পশুর মাংসের 3টি ভাগ করতেন। এক ভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে ইচ্ছা তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনদেরকে খাওয়াতেন। হাদিসে ভাগের কথা পাওয়া যাওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানির সমুদায় গোশত একাকী ভক্ষণ করেন, তবু তার কোরবানি বৈধ হবে। তবে এটা চরম বখিলতার নিদর্শন, যা নববী শিক্ষার পরিপন্থী। প্রকৃত ঈমানদারের কাছ থেকে প্রকাশিত হওয়া সম্ভব নয়। তাই আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।